হরি বল। আমরা মায়াগ্রস্ত জীব, চিতার জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক মায়ের কারাগারে আবদ্ধ। শাস্ত্রী বলেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আশ্রম মরে অকারণ। আশ্রয় চাই, সেটা ভগবানের নিজজন সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন করতে হবে, তাদের চরণে আশ্রয় করতে হবে। সেই গুরুর আশ্রয় নিলে গুরু হচ্ছেন পথপ্রদর্শক। গুরুর কোনো জাত নেই। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, সেটার বিচার আসে না। যিনি তত্ত্বজ্ঞ, তত্ত্বদর্শী, তিনি প্রকৃত গুরু হতে পারেন। তার কোনো বিচার থাকে না যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম বিচার থাকে না। বর্তম পদদর্শক দীক্ষাগুরু ও শিক্ষাগুরু হইতে পারেন। কেবল যোগ্যতা কৃষ্ণতত্ত্বজ্ঞতার উপর নির্ভর করে, বর্ণ আশ্রমের উপর নির্ভর করে না। আমাদের জানতে হবে, যিনি ভগবানের ভজন করেন তিনি ভক্ত, আর যিনি গুরু হবেন তিনি শিষ্যকে কী করে এই মায়ের কারাগার থেকে উদ্ধার হয় তার জন্য তিনি চিন্তা করবেন, তাকে পথপ্রদর্শক ভগবত চরণে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, সেই রকম তাকে শিক্ষাদান করবেন। তিনি হচ্ছেন সদ্গুরু। সেই গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে।